আজ হচ্ছে নবমী পুজো। তো নবমী পুজোর দিন সকালবেলা আমরা যাচ্ছি আর খুব বৃষ্টি পড়ছে, খুব বলতে মোটামুটি এখন একটু হালকা পড়ছে, কিন্তু একটু পর এত জোরে বৃষ্টি শুরু হবে যে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। তো সারাদিনে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, পুজো শেষ হতে হতে 2টো বেজে গেছে। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা গিয়েছিলাম পুজো মণ্ডপে। তো এখানে নবমীর রাত, এখানে সবাই যে আনন্দ করছে, আজকে আর কালকে সকালবেলায় তো লাস্ট পুজো। তো সব এই যে ঢাক বাজাচ্ছে, এখানে নাচ হচ্ছে, তারপর ধুনুচি নাচ হবে ধীরে ধীরে। আর ওই যে কাসর বাজাচ্ছে, ও কিন্তু গান করতে পারে, ও কাসর বাজাচ্ছে। আর এই ঢাকি কাকু ঢাক বাজাচ্ছে, ওদিকে কেশিও বাজাচ্ছে আলাদা করে। তো এখানে অন্য মিউজিকও বাজছে দেখে আমি ভয়েস ওভারটা অফ করে দিয়েছি, মানে যে অরিজিনাল ভয়েসটা ছিল ঢাক বাজানো সেটা আমি বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, তারপরেই তো ওখানে নাচ হচ্ছে, তো আমরা বললাম চল বাইরে একটু ঘুরে আসি বাচ্চাগুলোকে। তো এখানে দেখো এসেছি, আর ভালোই লোক হয়েছে এবার আমাদের পুজো মণ্ডপে। গত বছরও নাকি হয়েছিল, সেটা আমি যাইনি গত বছর রাতের বেলা, তো জানি না। তো যাই হোক, নবমীর রাত ঘুরে টুরে এসেছি, আর কোথাও যাওয়ার সময় হয়নি, কারণ নবমীর দিন এত বৃষ্টি হয়েছে না, আর কোথাও যাওয়ার এনার্জিটাই কুলোয়নি। তো যাই হোক, নবমীতে চলে গেল। আজকে সকালবেলা হচ্ছে দশমী, তো আমি বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি আগে, তারপর হচ্ছে আমাদের দশমীর যাত্রা বসাতে হবে। তো সমস্ত বিছানা ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান করে চলে এসেছি যাত্রা বসানোর এখানে। দেখো এখানে মা কিন্তু অনেকটাই রেডি করে ফেলেছে। এই যে এই ভিআইপিটা, এটা নাকি আমার মার বিয়ের সময়ের ভিআইপি। তো এই ভিআইপিটাতে এখন আমাদের কাগজপত্র যা আছে এভরিথিং সব কিছু রাখা হয়, প্রয়োজনীয় কাগজপত্র। আর ওখানে দেখো আমাদের যাত্রা বসানোতে কিন্তু 1 সের ধান লাগে, আর ওই যে গাছ কৌটো, তারপর ওই যে ছোট্ট কৌটোটা আছে ওটার মধ্যে কড়ি আছে, একটা করে টাকা রাখা থাকে প্রত্যেক বছর ওটা, আর কিছু কাগজপত্র ফাইল, তারপর ওই যে কলম ওগুলো দিতে হয়, পাল্লা পাথর, তারপর পাট দিয়ে দড়ি পাকায় 2টো, একটা চিকন একটা মোটা, তো ওগুলোও দিতে হয়। তো ওগুলো বাবা বাইরে রেডি করছে, আর আমি পুজোর এখানে সমস্ত কিছু রেডি করছি। এগুলো শেষ করে তারপর যাব পুজো মণ্ডপে দশমী পুজোর অঞ্জলি দিতে। তো এই দেখো এখানে কিন্তু আমার মা পাল্লা পাথরের উপরেও সিঁদুরটা দিচ্ছে, আর এখানে চাল কলার এই প্রসাদটা দিতে হয়। এটা সকালবেলা দেওয়া হয়, একদম সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়ার পর এই প্রসাদটা তুলতে হয়। তো যাই হোক, এগুলো করছি এখন। এই তো আমার পুজো দেওয়া যে মানে প্রায় কমপ্লিটের পথে, ফুল টুল দেওয়া শেষ ঠাকুরকে। মা বেশি ফুল দিতে দিচ্ছে না, কারণ ফুল নাকি নিয়ে যাবে পুজো মণ্ডপে। আর এখানে আমি এখনও লক্ষ্মী ঠাকুরের থালাতে, প্রসাদের থালাতে ফুল দিইনি। আর এই যে রঙগুলো 5 রকমের রঙ, মানে 4টা অন্য রকমের রঙ থাকে, আর একটা সিঁদুরের রঙ থাকে, মানে সিঁদুরগুলো দিতে লাগে। তো এগুলো সমস্ত জায়গায় দিতে হবে, দরজায়, তারপর এই ভিআইপিতে, এই যে ধানের ইসেটা আছে এগুলো, তারপর আমার মেশিনে, ঠাকুরের আসনে, সব জায়গায় এগুলোকে দিতে হবে। তো আমি রঙগুলোকে গুলিয়ে নিচ্ছি। তোমাদের কাদের কাদের মধ্যে এরকম রঙ দেওয়া হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের আশেপাশে অনেকজন আছে, ওরা আবার এই সময় দেয় না। আর এই যে কদম ফুলটা লাগে, তোমরা একটু আগে দেখেছো কদম ফুলটা, ওই কদম ফুলটা আমাদের মধ্যেও লাগে, বা আমাদের আশেপাশে যারা আছে তাদেরও লাগে। তো এই তো কদম ফুলগুলো আমি তো অনেকটা উঁচু, এবার দরজাগুলো আমি বাঁধতে পারবো না, এবার বাবাকে বলবো, বাবা বেঁধে দিবে। তো যাই হোক, এইখানে দেখো এই যে সমস্ত কিছু রেডি করা শেষ, আমার মা এই যে ফুল দিচ্ছে এখন। আর এই যে কলা পাতাটার মধ্যে ফুল দিচ্ছে দেখছো, এখানে কিন্তু দেওয়া আছে একটা ছোট্ট পুঁটি মাছ। নিয়ম মতো নাকি লাগে ইলিশ মাছ। তো ইলিশ মাছ আর কোথায় পাওয়া যায় আমাদের এখানে, তো ইলিশ মাছের বদলে ওই পুঁটি মাছ ব্যবহার করা হয়। যাই হোক, তো পুঁটি মাছটা দেওয়া আছে। এগুলো সমস্ত কিছু সন্ধেবেলা আবার পুজো দেওয়া কমপ্লিট করে সন্ধেবেলা তুলতে হবে। আম পাতার খুব অভাব, তাই জন্য এত বড় বড় আম পাতা। আমাদের আম গাছটা আছে, কিন্তু পোকা খেয়ে ফেলছে গাছটা, একটা পাতাও ভালো থাকে না। এখানে পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন ওখানে সিঁদুর খেলতে যাবে মা, অঞ্জলি দেবে। তো সেই জিনিসগুলো রেডি করবে আস্তে আস্তে। এখানের কাজগুলো শেষ করে উলু দিয়ে তারপর ওখানে জিনিসগুলো রেডি করবে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে পুজো দেওয়া শেষের পর
মানে এই যে রঙগুলো এগুলো দিয়ে ফোঁটা দিতে হবে, 5টা 5টা করে সবগুলোতে ফোঁটা দিয়ে তারপর বাইরে গিয়ে দরজায় বা নতুন ঘরে অন্য ওই ঘরের দরজায়, শোকেসে সব জায়গায় দিতে হবে। তো এগুলো আমি আস্তে আস্তে দিয়ে ফেলি। সময় বড় কম, মা তাড়া দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। আমি বলছিলাম আজকে আমি যাব না, দশমীর পুজোতে আমার ভালো লাগছে না। তবুও মা বলছে বাড়িতে একা থেকে কি করবি, চল যাই। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ সারছি। আর এদিকে দেখো আমার মা কিন্তু রেডি করছে। আর এই যে এখানে বাতাসা দিতে ভুলে গেছিলাম, তো মা বাতাসা নিয়ে এসেছে, এনে এখন দিচ্ছে। যাই হোক, ভুলচুক মানুষ মাত্রই হয়, তো ভুলটা শুধরে নেওয়াই বড় কথা। আগে দিতে ভুলে গেছি তো কি হয়েছে, এখন দিচ্ছি, থাকবে। তো আমি বাইরে এদিকে দরজায় ফোঁটাগুলো দিচ্ছি, আর বাবা দেখো কদম ফুলগুলো লাগাচ্ছে। তো এই দরজাগুলো অনেকটা উঁচু, আমি তো লাগালেই পাবো না, তো বাবাকে বললাম তুমিই বেঁধে দাও। তো বাবা এই যে তো বাঁধছে। আর এই ঘরটা, এই যে আমার সেলাই মেশিন আছে, সেলাই ফেলাই করা হয় এখানে। আর এই ড্রেসিং টেবিলটা বাইরেই থাকে, এটা রাখার জায়গা নেই ঘরে, কী আর করা যাবে, ও বাইরেই থাকবে এখন। তো এই যে দেখো কদম ফুল বাঁধা হয়ে গেল, এ ঘরে ও ঘরে মা বাঁধছে বাকিগুলোতে। কদম ফুল বাঁধা শেষ করে বাড়ির কাজগুলো শেষ করে এসেছি মন্দিরে। এসে তাড়াতাড়ি করে অঞ্জলি দিলাম, কারণ আমরা আসার আগেই আর এক ধাপ অঞ্জলি হয়ে গেছে। তাড়াতাড়ি করে অঞ্জলি দিলাম, এখন ঠাকুর বিসর্জন হচ্ছে। ঠাকুর বিসর্জন হবে, ওই যে নিচে জল দেওয়া আছে, দর্প বিসর্জন সমস্ত কিছু করে এই দেখো এই ভাস্তি আবার ও মানে গালে সিঁদুর লাগানোর জন্য খুবই উৎসাহী, ও লাগাচ্ছে এখন। এই যে এই বৌদি লাগিয়ে দেবে, তার এই বৌদি আমাদের সবাইকেই লাগাবে এখন। বৌদি এসে বসে আছে এখন এখানে, তো বলছে তোদের সবাইকে আজকে আমি সিঁদুর লাগিয়ে দেবো কপালে গালে। তো এই দেখো সুন্দর সুন্দর করে সবাইকেই লাগিয়ে দিচ্ছে। আর ও একটু বেশি এক্সাইটেড, প্রত্যেক বছর লাগায়। তো যাই হোক, এখানে দেখো আমাকেও আজকে লাগিয়ে দিচ্ছে অল্প একটুখানি করে, তো হাসিই পাচ্ছে আমার। তো যাই হোক, সিঁদুর টিঁদুর খেলে বাড়ি এসেছি, সন্ধে হয়ে গেছে এখন। তো এই পুঞ্জি তোমাদের তখন সকালবেলায় পুজো দেওয়ার সময় বলেছিলাম যে এগুলো সন্ধ্যাবেলা তুলতে হবে। তো এই দেখো এই জিনিসগুলো সমস্ত কিছু আলাদা করে রাখতে হচ্ছে, এগুলো আলাদা করে তুলে এই যে ধানের উপরে যে কড়ি আর টাকাটা দেওয়া ছিল, ওটা আবার এখানে একটা কৌটো আছে, ওই কৌটোটার মধ্যে রাখতে হবে। রেখে এগুলো সমস্ত কিছু লক্ষ্মী ঠাকুরের আসনে রাখতে হবে। আর এই জিনিসগুলো সব কিছু একে একে তুলে আলাদা করে রেখে দিতে হবে, মানে যেগুলো যেখানে জিনিস সব কিছু আলাদা করে তুলতে হবে। আর এই প্রসাদটা তুলে মেখে এখন সবাইকে ডেকে প্রসাদটা দিতে হবে, আর সন্ধেবাতি দিতে হবে। অনেকটা দেরি হয়ে গেল, অন্ধকারও হয়ে গেছে, আর লাইনও নেই, মানে কারেন্ট নেই। ইনভার্টারের লাইট দিয়ে যতটুকু আলো হচ্ছে ততটুকুই, দুটো লাইট জ্বলে, না হলে ঘরে দুটো লাইট জ্বললে ঘরটা সুন্দর আলো হয়। আর এই আসনটা বানিয়েছে আমার দিদি ভাই, আমার দিদিকে তোমাদেরকে দেখাবো একদিন। দিদি তো এখানে নেই, আসামে থাকে, ও যখন আসবে তখনকে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি এই সমস্ত জিনিসগুলো তুলছি এখন, তুলে এই যে প্রসাদটা আলাদা করে তুলে মেখে ফেলবো, মেখে সবাইকে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।